বিলিভ অর নট, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যখন শুনে যে খাওয়ার জন্য বাইরে গেছে তারপর আবার একা একা, তো এই কথাটা শোনা মাত্রই তাদের রিয়াকশন এমন হয় যেন মহাভারত অশুদ্ধ করে ফেলছি। যাই হোক, সেই কথাই পড়ে আসতেছি। তো নতুন একটি ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আমি আঁকি আমার পেজটি ওই দেখিতে। তো ব্লগটি শুরু করা যাক। তো আজকে সারা দিন গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তার মানে এই তো বৃষ্টি হয়, থামে, আবার বৃষ্টি শুরু হয়। তো এরকম বৃষ্টির দিনে তো বাইরের খাবার অনেক বেশি খেতে মন চায়। আমি যেহেতু ভোজন রসিক মানুষ, তো আমার তো আরও অনেক বেশি খেতে মন চায়। তো এই জন্য আমি চলে আসলাম তাজে। বাইরে তখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। অনেক দিন থেকেই মনে হচ্ছিল তাজের চিকেন চাপ এবং নান খাবো, কিন্তু ওইভাবে সময় আর সুযোগ হচ্ছিল না। তো আজকে যেহেতু বৃষ্টির দিন, ভাবলাম যে আজকে তাহলে গিয়ে খেয়ে আসি। আমি কিন্তু একাই এসেছি। অ্যাকচুয়ালি আমার একা মুভ করতে অনেক বেশি ভাল লাগে। 6 থেকে 7 বছর যাবৎ আমি জামালপুরে একা একাই বিভিন্ন জায়গায় মুভ করতেছি। তো অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা শুনে যে একা একা খাইতে যাই, তো তাদের আসলে প্রথমে হচ্ছে নেগেটিভ একটা ধারণা হয়। অনেকে তো বলেই বসে একা একা যায়, অন্যের টাকার খাই। এইগুলা মানুষকে আর কি বলবো, তাদের খেয়ে দিয়ে কাজ নাই, মানুষের আসলে বদনাম করাই তাদের কাজ। যাই হোক, যেহেতু বৃষ্টি ছিল তো এখানে আমি হচ্ছে চিকেন চাপ আর নানটা খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি ভিডিও করার সময় খেয়াল করি নাই নানটা অনেক বেশি হার্ড ছিল, তার মানে হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যে অনেক হার্ড হবে। ভিডিও করে ফেলছিলাম, নানটা ছেড়ে ফেলছিলাম, নয়তো চেঞ্জ করে নিতে পারতাম। যাই হোক, অনেক বেশি ক্ষুধা লাগছিল, তো এর জন্য আমি আর কি অনেক মজা করে খাচ্ছিলাম। তো আসলে এই চিকেন চাপটা অনেক বেশি পরিমাণে থাকে, এটা হচ্ছে 2 জন অনায়াসে খাওয়া যায়। তো আমি একটা শেষ করতে পারিনি, তো এই জন্য হচ্ছে আমি বাকিটুকু হচ্ছে পার্সেল নিয়ে চলে আসি। খাওয়ার পরে সস আর হচ্ছে শসাটা আমার এভাবে খেতে অনেক বেশি মজা লাগে। তো আপনারাও চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। আর যেহেতু খাওয়া দাওয়া শেষ, অবশ্যই তো একটা চা খেতেই হবে। তাজের চা মানে হচ্ছে বেস্ট। যে আসবো আর চা খাবো না, এটা তো হতেই পারে না। তো এটা হচ্ছে আমার খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে। এখন হচ্ছে বিলটা পে করে বাসায় যাওয়ার পালা। মূলত আমি খাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছিলাম, আর এটা আমি হরহামেশাই করে থাকি। তো এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।